মেয়েরা মানেই তাদের রান্নাঘর থেকে দিন শুরু এবং রান্নাঘর থেকেই দিনের শেষ হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশিস বাস্কেট। যে প্ল্যাটফর্মে দেখছেন, আশা করব একটা সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন পুরো ভিডিওটা দেখে। ভিডিওটা অন করে রেখেও কমেন্ট করতে পারবেন, তাই না? যেটা আমি করি। তো কেন আপনাদেরকে গঠনমূলক কমেন্ট করতে বলি সেটা আজকে বলি। কারণ আপনারা যখন গঠনমূলক কমেন্ট করেন, তারপরে দেখার পর না আমার মতন যারা নতুন আছেন এদের অনেক ভালো লাগে এবং মনে হয় যে ঠিক আছে, কেউ তো একজন দেখেছে আমার ভিডিওটা, কেউ একজন বলছে ভালো হয়েছে, বা এটা আপু এটা ওভাবে করেন ওভাবে করেন, এটা বলার কারণে কি হয়, তখন আমাদের আরও ভালো করতে ইচ্ছা করে। তো এইটা যারা এমনি এন্টারটেইনড হিসেবে দেখছেন তাদেরকে আমি আর কিছু বলবো না, ভালো না লাগলে সরাসরি বলে যাবেন যে ভালো লাগছে না। বাট যারা একই প্ল্যাটফর্মে আমরা কাজ করছি, কাজ করতে চাচ্ছি, তারা তো অবশ্যই জানেন যে ভালো প্রশংসা করলে কাজে সেটার প্রতি কিন্তু একটু আগ্রহ বাসে, মনে হয় যে না আরও ভালো করি, প্রত্যেক দিন বেটার করি। কারণ আমি নতুন, যেহেতু আমি এত সুন্দর গুছায় ব্লগ বা ভিডিও করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করছি। তো আপনাদের গঠনমূলক মন্তব্য পেলে কি হয়, আরও মনে হয় যে না ঠিক আছে, কেউ তো একজন দেখেছে। আমি জানি আমার কিছু আপু ভাইয়ারা রেগুলার আমার ভিডিওটা দেখে এবং এত সুন্দর কমেন্ট করে, মানে বিশ্বাস করেন এদের কারণে আমার মনে হয় যে না ঠিক আছে, ওই যে একজন তো দেখছে, আমি তো ভাই এরকম ভাইরাল কেউ না, একজন দেখলেই মনে অনেক একদম দিল্লি কা লাড্ডু ফুটে আছে না, এরকম হয়। তো যাই হোক, সেদিন হচ্ছে নুডলস পাস্তা করেছিলাম, মানে নুডলস পাস্তা বা ম্যাকারনি যাই বলেন আপনারা। আমি এটার রেসিপির কোনো শ্যুট করি নাই। তবে আপনারা যদি এরকম কখনো না খেয়ে থাকেন তাহলে একবার করে দেখবেন। আমি আজকে ওভাবে আসলে কোনো রান্নার পুরোটা নেই নাই। আজকে যেভাবে করেছি আমি সচরাচর ওভাবে করি না, আমি একটু গাজর দিয়ে করি। যদি আপনারা এটার রেসিপি দেখতে চান জানাবেন। হ্যাঁ, গাজর তো চলে এসেছে, শীতকাল। ইনশাল্লাহ আমি সেটা একদিন করে দেখাবো। অবশ্য করা হবে, কারণ এটা আমার অনেক পছন্দ আর বাসার সবাই তো নুডলস আমার হাতেই বেশি একটা খায়। তো আমি রান্নার পাস্তাটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, মানে পাস্তা বা ম্যাকারনি যাই বলেন, কেউ আবার এসে বলবেন ওটা পাস্তা না ওটা ম্যাকারনি, যাই হোক। তো ওটা দিয়ে আমি হচ্ছে অনেকগুলো থালা বাসন জমা হয়েছিল, ওগুলো আমি একটু ক্লিন করছিলাম। বেশিরভাগ আমি আসলে এত কাজ করি না রান্নাঘরের, মন চাইলে করি না চাইলে করি, কারণ কেউ তো একজন আছে, তাই না? আম্মুর থেকে বেশি বৌমনি তো করে, বেশি ওই করে। তো সেদিন ও আবার হঠাৎ করে একটা সমস্যা হয়েছিল, ওর বাবার বাড়িতে গেছিলো, মানে বাবা না, মামা বাড়িতে গেছিলো। তো আমি আব্বু আর আম্মুই ছিলাম বাসায় শুধু সেদিন, এই জন্য রাত্রে তো বললাম যে নুডলস করি, পাস্তা দেখলাম আছে দিয়ে করি। তো এই যে আমার পাস্তাটা হয়ে গেছে। সেদিন আমি ফুলকপি দিয়ে করেছিলাম, বাট অনেক মজা হয়েছিল, মানে আমি কীভাবে বোঝাবো, অনেক মজা হয়েছিল। মানে পরের দিন ভাইয়া এসে বলতেছে নুডলস খাবো, তো আমি বলতেছি কালকেই নুডলস করছি, আজকে বলতেছে হ্যাঁ তোমরা নুডলস খাইছো আমারে ছাড়া, মানে নুডলসটা সবার পছন্দ। তো পরে আবার আরেকদিন ওকে করে দেওয়া হয়েছিল। পরে এই যে নুডলস রান্না করে আমি সবার ঘরে বোতলে পানি ভরছিলাম। আমাদের হচ্ছে একদম সরাসরি মোটর থেকে পানি নেওয়ার সিস্টেমটা করা আছে, কলে আসলে যাওয়াই হয় না। টিউবওয়েল আছে আমাদের, হ্যাঁ, ডিপ টিউবওয়েল যেগুলো বলে সেগুলো আমাদের আছে, মানে সেটা আমাদের আছে। বাট মানে আমি হচ্ছে আর যাওয়া হয় না, আসলে খুব কম যাওয়া হয়, যা হয় অলসতা, আমাদের আধুনিক জিনিস পেয়ে যাই না যা করি। তো পরে আমি রান্না বান্না করে আম্মুদের বোধহয় খাবার দিয়ে আসলাম, দিয়ে এসে আমি ঘরে চলে আসলাম। আমিও বোধহয় খাওয়া দাওয়া করে এসেছি। পরে বিছানাটা গোছগাছ করে আমি যে চুল বেঁধে নিলাম। আমার আগে চুল খোলার অভ্যাস ছিল, বাট এখন আর না বেঁধে ঘুমাতে পারি না। আল্লাহ হাফেজ।